Hello friends, welcome back to our new video of Amrito Bani channel. বন্ধুরা যারা প্রথমবার আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য। বন্ধুরা, ভাগ্য জ্যোতিষ অনুযায়ী 2025 সালের এপ্রিল মাসের 17 তারিখ এবং 1432 বঙ্গাব্দের 3রা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের 3 তারিখ যাদের নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু হয়েছে তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এলাম। এই তারিখ থেকেই এস নামধারী ব্যক্তিদের রাশিগত বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে। আজকের এই পর্বের ভিডিওতে আমরা সেই সম্ভাব্য পরিবর্তনগুলির বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করব। অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, অবশ্যই আপনি নিজের নাম, ঠিকানা বা আপনার কোনো মূল্যবান বক্তব্য তা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, যা আপনি জানতে চাইছেন অবশ্যই সেটিও জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলিতে আপনার জন্য এমন আরও উপযোগী কন্টেন্ট বা ভিডিও উপস্থাপন করতে পারি। প্রথমেই চলে আসব চারিত্রিক বৈশিষ্ট্য ও চারিত্রিক সম্পর্ক সংক্রান্ত দিক নির্দেশনা নিয়ে। এস বা বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য দিয়ে শুরু হওয়া নাম ব্যক্তিদের সাধারণত আত্মবিশ্বাসী, হৃদয়বান, মিষ্টভাষী হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন আর এরা প্রচুর আত্মবিশ্বাসী হন। তবে বর্তমানে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। অতীতের কোনো প্রিয়জন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বা তাদের স্মরণে আপনি আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। এই সময় সম্পর্ক পুনর্গঠনের জন্য যথেষ্টই শুভ সময় চলছে। তাই যদি আপনি চান তবে এই মুহূর্তে আপনি সম্পর্ককে পুনরায় গড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এতে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে, যার জন্য কথাটা বললাম। আপনি যদি আপনার কোনো পুরনো প্রেম ফেরত পেতে চান বা পুরনো কোনো সম্পর্ক যা এখনও ভুলতে পারেননি, এই মুহূর্তে আপনি সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে চাইছেন, তাহলে তার দিকে এক ধাপ এগিয়ে আপনি কিন্তু পদক্ষেপ নিতে পারেন, গ্রহণ করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে, কারণ একই সময়ে অতীতের ভুল কিংবা মতানৈক্যের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনাও রয়েছে। তাই সব ভেবে চিন্তেই পা ফেলবেন। নতুন সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে কিন্তু অত্যন্তই সচেতনভাবে এগোতে হবে। এপ্রিল মাসটি সম্পর্কের দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি সময়। এরপর চলে আসব আর্থিক ও কর্মজীবনের দিক নির্দেশনা নিয়ে। 17 এপ্রিল বৃহস্পতিবার আপনি আর্থিক দিক থেকে কিছু নতুন উদ্যোগ চাইলে নিতে পারেন। তবে বাস্তবতা বলছে আপনি যতটা প্রত্যাশা করেছেন ততটা সাফল্য এই মুহূর্তে নাও আসতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা উদাসীনতা বা অলসতা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা, প্রত্যেকটা বাধা আপনার ভবিষ্যতের জন্য একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে কাজ করবে। নিজেকে সক্রিয় ও মনোযোগী রেখে কর্মক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করুন। এই সময় প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে। আপনাকে কঠোর পরিশ্রম, ধৈর্য ধরে করে যেতে হবে, না হলে আপনি সাকসেস দেখতেই পাবেন না। 2025 সালের শেষ দিকে
খরচের পরিমাণ আপনার বাড়তে পারে বলেই পূর্বাভাস রয়েছে। তাই এখন থেকেই পারলে সঞ্চয়ের পরিকল্পনা করে রাখা অত্যন্তই জরুরি বলে আমি মনে করি, কারণ সেই টাইমে বা ক্রাইসিসের সময় যাতে টাকা আপনার হাতে থাকে। এরপরে চলে আসব শিক্ষাগত ও মানসিক দিক নিয়ে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন। চলে আসি, বর্তমান সময়ে পড়াশোনায় গাফিলতি দেখা দিতে পারে, মনোযোগ হারানোর প্রবণতাও বাড়তে পারে। একটা কথা বলে রাখি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে চাকরি বা পড়াশোনা এই সবের পড়াশোনার কোনো দাম নেই, শিক্ষা ব্যবস্থারই ঠিক নেই। তাই খুব বেশি পড়েও কোনো লাভ হবে না যে আমরা সরকারি চাকরি পাবো। যাই হোক, এটা অন্য দিক। আমি আপনাদেরকে বলি, এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের শিক্ষা জীবনের পথে কিন্তু অনেক বাধা। তাই আপনি মনোযোগ বাড়ানোর জন্য আলাদা আলাদা প্রচেষ্টার ব্যবহার করবেন যদি প্রয়োজন পড়ে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন, কখনো হাল ছাড়বেন না। পরিশেষে বলি, এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য নামের প্রথম অক্ষরটি অনেক কিছুই ইঙ্গিত করে। যদিও সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী অর্থাৎ কুষ্ঠি বিচার করে রাশিচক্রের ওপর, তবুও নামের প্রথম অক্ষর থেকেও তার সম্পর্কে, তার প্রত্যেক দিন রাশিফল সম্পর্কে অনেক কিছুই অনুমান করা সম্ভব। তাই আজকের এই আলোচনার ভিত্তিতে নিজের জীবনে সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করুন, সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিন, সম্পর্ককে সতর্কতার সঙ্গে পরিচালনা করুন, অলসতা পরিহার করে নিজেকে কর্মে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আগেই বললাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার শুভ নামটি জানিয়ে দেবেন। আর এভাবেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ আলোচনা আপনাদের সামনে চলে আসবে। আজ এইটুকুই বন্ধুরা, বাই বাই, টাটা।